প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, পরীক্ষাতে একটা অঙ্ক দেবে 5 নম্বরে, সেটা হচ্ছে টাইপ 1 এরর অ্যান্ড টাইপ 2 এরর। আমরা দেখব টাইপ 1 আর টাইপ 2 এররটা কীরকম হয় সেটা দেখব। স্ক্রোল লকটা আসছে না? আচ্ছা, ঠিক আছে, আসছে। প্রথমত যেটা ওরা জানে তোমরা জানো না, সেটা হচ্ছে হোয়াট ইজ হাইপোথেসিস। ঠিক আছে, হাইপোথেসিস মানে হচ্ছে কিছুই না, তুমি যে জিনিসটা ডিসিশন নিচ্ছ বাই ম্যাথামেটিক্যালি। মানে ধরো তুমি একটা হেডকে, একটা কয়েনকে থ্রো করলে, প্রবাবিলিটি অফ হেড হচ্ছে হাফ। ঠিক আছে, এইটা হচ্ছে একটা হাইপোথেসিস। এই হাইপোথেসিসটাকে আমরা নাল হাইপোথেসিস বলি। সেটাকে আমরা H0 দিয়ে ডিনোট করে থাকি। H0 হচ্ছে তোমার নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস মানে হচ্ছে তোমার, নাল হাইপোথেসিস কথাটার অর্থ হচ্ছে যে ম্যাথামেটিক্যাল হাইপোথেসিস, প্রবাবিলিটি অফ হেড তো হাফ। আর আরেক রকম হাইপোথেসিস আছে যেটাকে আমরা বলে থাকি অল্টারনেটিং হাইপোথেসিস, যেটাকে আমরা H1 দিয়ে ডিনোট করে থাকি। এটা হচ্ছে অল্টারনেটিং হাইপোথেসিস। এটার মানে কীরকম? ধরো একটা কয়েনকে থ্রো করেছো 100 বার, দেখা গেল 100 বারের মধ্যে তোমার হয়তো 30 বার হেড এসছে, তাহলে প্রবাবিলিটি অফ হেড কত? 30/100, অর্থাৎ 3/10 এসো, অর্থাৎ 3/10। এইটাকে আমরা বলবো অল্টারনেটিং হাইপোথেসিস। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে আমি নাল হাইপোথেসিসকে অ্যাকসেপ্ট করলাম কি রিজেক্ট করলাম, বা অল্টারনেটিংকে অ্যাকসেপ্ট করলাম কি রিজেক্ট করলাম, ইন বোথ কেস কিছু এরর হতে পারে। সেই এররগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা টাইপ 1, একটা টাইপ 2। প্রথমে আমরা লিখবো টাইপ 1 এররটা কি অ্যাকচুয়ালি। টাইপ 1 এররটা হচ্ছে এরকম, টাইপ 1 এররটা কখন তৈরি হয়? রিজেকশন অফ H0 though it is true। H0 কে ধরো আমি রিজেক্ট করছি, কিন্তু ওটা হয়তো সত্যি ছিল, হয়তো না ওটা সত্যি ছিল, ওকে আমি রিজেক্ট করে দিয়েছি, তার জন্য যে এররটা হয় সেটা টাইপ 1 এরর। ঠিক আছে, আর এক রকম এরর আছে, সেটা হচ্ছে টাইপ 2 এরর। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স of H0 though it is false। আমি হয়তো H0 কে অ্যাকসেপ্ট করছি যদিও সেটা ফলস ছিল। এইখানে কিন্তু একটা লোকজনের বুঝতে গিয়ে অসুবিধা হয়। though it is false কথাটার মানে হচ্ছে H1 is true, তার মানে H1 যেটা আমার দেয়া থাকবে আমি সেটাকে নিয়ে কাজ করব। বুঝতে পেরেছ? যে রিজিয়নে নাল হাইপোথেসিসকে আমরা রিজেক্ট করব, রিজিয়ন ফর রিজেকশন অফ H0, যে রিজিয়নে নাল হাইপোথেসিসকে আমরা রিজেক্ট করি, হ্যাঁ, সেই রিজিয়নটাকে আমরা ক্রিটিক্যাল রিজিয়ন বলি। তার মানে টাইপ 1 এররের ক্ষেত্রে
রিজিয়নটা হবে, কিন্তু রিজিয়নটা হবে ক্রিটিক্যাল রিজিয়ন। কিন্তু যখন আমি প্রবাবিলিটিটা বার করবো, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর বার করবো, তখন ও ক্রিটিক্যাল রিজিয়নে হচ্ছে মেনে নিলাম, কিন্তু H0 তো ট্রু ছিল, তাহলে H0 যেটা দেওয়া থাকবে সেটা ধরেই বার করবো। আমি যখন প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর বার করব, টাইপ 1 এরর যখন আমি বার করব, তখন একদম স্ট্রেট কাট এভাবে ভাববে যে H0 কে আমরা নিয়ে কাজ করব, H0 কে নিয়ে কাজ করব, কিন্তু রিজিয়নটা আমি ফেলবো ক্রিটিক্যাল রিজিয়ন, মানে যেখানে আমি H0 কে রিজেক্ট করছি, কিন্তু রিজিয়নটা আমি ফেলবো, ক্রিটিক্যাল রিজিয়ন। এই কনসেপ্টটা ইউজ করে কিন্তু আমরা অঙ্ক করব, এই কনসেপ্টটা ইউজ করে কিন্তু আমরা অঙ্ক করব, এই কনসেপ্টটা ইউজ করে আমরা অঙ্ক করব। রিজিয়ন অফ, হ্যাঁ 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 টাইপ 1, প্রবাবিলিটি অফ টাইপ 1, প্রবাবিলিটি অফ টাইপ 1। এবার এসো, যখন আমি প্রবাবিলিটি অফ টাইপ 2 বার করব, একটু ভালো করে দেখো টাইপ 2 এর ডেফিনেশনে আমি কি লিখেছিলাম, টাইপ 2 এর ডেফিনেশনে আমি লিখেছিলাম H1 ট্রু ছিল, কিন্তু অ্যাকসেপ্ট করছি H0 কে। H0 কে অ্যাকসেপ্ট করার অর্থ কি, আমি রিজিয়নটাকে নেব, কি নেব, রিজিয়নটাকে আমি নেব ক্রিটিক্যালের উল্টো রিজিয়ন, ক্রিটিক্যালের উল্টো রিজিয়ন নেব। কেন উল্টো রিজিয়ন নেব, যেহেতু আমি H0 কে অ্যাকসেপ্ট করছি, ক্রিটিক্যাল রিজিয়নে আমরা H0 কে কিন্তু রিজেক্ট করি, তাহলে অ্যাকসেপ্ট যেহেতু করছি, তাহলে ক্রিটিক্যালের উল্টো রিজিয়ন নেব, কিন্তু এই রিজিয়নের মধ্যে আমরা ক্যালকুলেট করব H1 কে নিয়ে কাজ করব, H1 কে নিয়ে কাজ করব। এইটা পরিষ্কার বাংলায় মনে রাখবে, আমি কি করব, H1 কে নিয়ে কাজ করব, কিন্তু রিজিয়নটা আমার হবে ক্রিটিক্যালের উল্টো রিজিয়ন। আর আগেরটার ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়নে কাজ করব, আর H0 কে নিয়ে কাজ করব, H0 কে নিয়ে কাজ করব। ওকে, এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি পাওয়ার অফ এ টেস্ট। হোয়াট ইজ পাওয়ার অফ এ টেস্ট? পাওয়ার অফ এ টেস্টটা কিরকম হয়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর যেটা, সেটাই হচ্ছে পাওয়ার অফ এ টেস্ট। ওকে, ডিসপ্লেটা ঠিক আসছে তো? এইবার আমরা যেটার মধ্যে ঢুকবো, এর অঙ্কের মধ্যে ঢুকবো, কনফার্ম একটা অঙ্ক দেবেই দেবে পরীক্ষাতে। এখন ম্যাকআউটের ক্ষেত্রে কিন্তু বলা যাবে না, ম্যাকআউট এখন এআই হয়ে গেছে। ম্যাকআউটের কোশ্চেন কিরকম হলো, হয়তো একটা কোশ্চেনই 10 বার দিয়ে দিল, 10টাই সেম নাম্বার, এআই কোশ্চেন করছে, একই এমসিকিউ দুবার তো, আবার দেবে একই চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক, আগের বারও তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এবার আমরা একটু অঙ্কের মধ্যে ঢুকি। দেখো প্রথমে আমরা ম্যাকআউটের অঙ্ক নেব, WBUT 2005, দেখবে এটা পেজ নাম্বার 482, পেজ নাম্বার 482, একের বি। একের বি এর কোশ্চেন এরকম দিয়েছে, ডু টেস্ট দ্য আনবায়াসনেস অফ এ ডাই। আনবায়াসনেস মানে কি বলতো, সঠিক কিনা, বায়াস মানে হচ্ছে ডিফেক্ট আছে,
আনবায়াস মানে ডিফেক্ট নেই। টু টেস্ট দ্য আনবায়াসনেস অফ এ ডাই ইট ইজ থ্রোন 6 টাইমস। বলছে একটা ডাইসকে 6 টাইমস থ্রো করা হয়েছে, একটা ডাইসকে 6 টাইমস থ্রো করা হয়েছে, and is accepted that the unbiasedness if বলছে আনবায়াসনেসকে অ্যাকসেপ্ট করব কখন, বলে দিয়েছে ইফ মোর দ্যান ওয়ান, নট মোর দ্যান ওয়ান সিক্স আর অবটেন্ড। মনে রাখবে আনবায়াসনেসকে অ্যাকসেপ্ট করার অর্থই হচ্ছে H0 কে অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, আনবায়াসনেস মানে নর্মাল, বায়াসনেস মানে অ্যাবনর্মাল। আনবায়াসনেসকে অ্যাকসেপ্ট করার অর্থই হচ্ছে H0 কে অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, তাহলে খেয়াল রাখো আনবায়াসনেসকে অ্যাকসেপ্ট করার অর্থই হচ্ছে H0 কে অ্যাকসেপ্ট করা। এইবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। বলছে টাইপ 1 এররের প্রবাবিলিটি বার করতে দিয়েছে, টাইপ 1 এররের প্রবাবিলিটি বার করতে দিয়েছে। টাইপ 1 এররের প্রবাবিলিটি আমাকে বার করতে দিয়েছে। ব্যাপারটা কিরকম, টাইপ 1 এররটা কি ছিল, আমরা ওকে ক্রিটিক্যাল রিজিয়নে ফেলবো। ক্রিটিক্যাল রিজিয়ন কি, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা প্রথমত। তাহলে নাল হাইপোথিসিস কখন রিজেক্ট হচ্ছে, বলছে ইফ নট মোর দ্যান 1/6 আর অবটেন্ড। তার মানে ব্যাপারটা এরকম হবে তো, প্রবাবিলিটি অফ নাম্বার অফ 6 not more than 1/6 আর অবটেন্ড। তার মানে এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, নট মোর দ্যান 1/6 আর অবটেন্ড। ভুল লিখছি মনে হচ্ছে। H0 কে আমি অ্যাকসেপ্ট করছি যদি একের বেশি সংখ্যক অবটেন্ড হয়, কারণ উল্টোটা হবে, তখন এটা হবে লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। এটা ভুল লিখছি, এটা হবে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ নাম্বার অফ 6 যদি হয় লেস দ্যান ইকুয়াল টু 1। ভাবো যদি একের থেকে ছোট হয় বা একের সমান হয়, তাহলে মোর দ্যান 1/6 আসলে আমরা রিজেক্ট করব H0 কে। মোর দ্যান 1/6 আসলে আমরা H0 কে রিজেক্ট করব। প্রথমেই ঠিক লিখেছিলাম কিন্তু, কারণ আমাকে কিন্তু H0 কে রিজেক্টই করাতে হবে। টাইপ 1 এররে কি হয়, H0 কে রিজেক্ট করাতে হয়। তাহলে H0 কে রিজেক্ট করার শর্ত হচ্ছে মোর দ্যান 1/6 আর অবটেন্ড। বুঝতে পেরেছো, আমাকে কিন্তু H0 কে রিজেক্ট করতে হবে। H0 কে অ্যাকসেপ্ট করলে তো চলবে না, আমাকে H0 কে রিজেক্ট করতে হবে। তার মানে কি হবে, মোর দ্যান 1/6 আর অবটেন্ড। তার মানে প্রবাবিলিটি অফ নাম্বার অফ 6 হবে মোর দ্যান 1। H0 কে রিজেক্ট করতে হবে। তাহলে আমার কি হবে, প্রবাবিলিটি অফ, এটাকে এরকম লিখি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। এটা নিশ্চয়ই এরকম হবে। তাহলে হবে 1 মাইনাস, এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1, এরকম হবে। এবার জাস্ট হিসেব করো, এক্স ইকুয়াল টু 0 মানে তো কতবার থ্রো করা হয়েছিল, 6 বার।
তার মানে এটা কি হবে, হাফ টু দি পাওয়ার 6 হবে। আর x ইকুয়াল টু 1 মানে কত হবে, 61 হাফ টু দি পাওয়ার 1 হাফ টু দি পাওয়ার 5 এরকম আসবে। তাহলে আমি কত পাচ্ছি দেখো, তাহলে আমি পাচ্ছি 1 মাইনাস 1/64 প্লাস 6/64 মনে হয়, এটা 6/64, তাহলে আমি পেয়ে যাব 1 মাইনাস 7/64, 64 থেকে 7 বাদ দিলে কত, 57, 57/64। একটু অ্যান্সারটা দেখো তো কি আছে। এটা হচ্ছে এক, মানে এইটা করেছে ওরা, কি ভুল করছি গো। কি বলছে, আনবাসনেসকে আমরা অ্যাকসেপ্ট করছি, আনবাসনেসকে অ্যাকসেপ্ট করছি মানে হচ্ছে 80 কে অ্যাকসেপ্ট করছি। 80কে অ্যাকসেপ্ট করব যদি নট মোর দ্যান 1/6 আর অবটেন্ড। তাহলে 80কে রিজেক্ট করব কখন, আচ্ছা আমাকে তো 80কে রিজেক্টই করতে হবে তো। ও, এটা ওরা দিয়েছিল 80কে অ্যাকসেপ্ট করার কন্ডিশন। নাল হাইপোথিসিসের ডেফিনেশনটা কি লিখেছি দেখো, নাল হাইপোথিসিসের ডেফিনেশনটা লিখেছি, আমাকে 80কে রিজেক্ট করতে হবে দো ইট ইজ ট্রু। তাহলে 80কে যদি আমি রিজেক্ট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই জিনিসটাই দরকার। বুঝতে পারলে, শুধু আমার এই জিনিসটাই দরকার। লজিকটা বোঝো, আমাকে বলেছে আনবায়াসনেসকে আমি অ্যাকসেপ্ট করব যদি একের থেকে বেশি 6 আসে, একের থেকে বেশি 6 না আসে, তাহলে আমাকে তো আনবায়াসনেসকে রিজেক্ট করতে হবে। তাহলে রিজেক্ট করতে গেলে উল্টো রিজিয়নটা হবে। তাহলে উল্টো রিজিয়নটা কি, একের কম আসা। তাহলে এক বা একের কম আসা, তাহলে এক বা একের কম আসলো। তাহলে এবার জাস্ট বার করে দাও, 7/64 করলে কত আসছে, ওদের কত আছে, 0.263। টাইপ 1 এর হচ্ছে রিজেকশন অফ 80 হয়। 80কে, আচ্ছা আমাকে কি বলেছে, আমাকে বলেছে টাইপ 1 এররই বলেছে। বলছে আনবায়াসনেসটা অ্যাকসেপ্ট করছি আমি, তখন অ্যাকসেপ্ট করছি মানে হচ্ছে আমি 80কে অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে। কখন অ্যাকসেপ্ট করছি, যদি একের বেশি সংখ্যক, যদি একের বেশি, একের বেশি 6 না আসে, নট মোর দ্যান বলেছে, যদি একের বেশি 6 না আসে, তার মানে 80কে আমি রিজেক্ট করব কখন, 80কে আমি রিজেক্ট করব যদি একের বেশি 6, একের বেশি, হ্যাঁ বায়াসড মানে হচ্ছে ঝুঁকে আছে, বায়াসনেস মানে হচ্ছে ঝুঁকে আছে, ঠিক আছে। ঝুঁকে থাকার অর্থ হচ্ছে অল্টারনেটিং হাইপোথিসিস, আর ঝুঁকে না থাকার অর্থই হচ্ছে 80। আচ্ছা তাহলে 80কে রিজেক্ট করব যদি আমি একের বেশি সংখ্যক 6 আসে, যদি একের বেশি সংখ্যক 6 আসে, ঠিক আছে। দাঁড়াও দেখে নিই। যদি আমার একের
বেশি সংখ্যক সিক্স আসে, যদি একের বেশি সংখ্যক সিক্স আসে তাহলে আমি যদি একের বেশি সংখ্যক সিক্স আসে তাহলে আমি এইচ জিরোকে রিজেক্ট করবো। টাইপ ওয়ান এরর হচ্ছে আমার রিজেক্ট করা। তাহলে একের বেশি সংখ্যক সিক্স আসার মানে হচ্ছে প্রথমে যেটা করেছিলাম সেটাই কারেক্ট ছিল। একের বেশি সংখ্যক সিক্স আসার মানে হচ্ছে ওয়ান মাইনাস একের থেকে কম সিক্স আসা। তখন এটা হবে হচ্ছে ওয়ান মাইনাসটাই ঠিক আছে, এটা বুঝেছো, এটা ওয়ান মাইনাসটাই ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস সাতের চৌষট্টি, যদিও তাতে 0.85 সামথিং আসবে। তাহলে এটা হবে তোমার অ্যাকচুয়ালি 57 64। আচ্ছা এখানে হিসেবটা ঠিক করেছি কিনা দেখ। আচ্ছা সিক্স তো, ও বোকা বোকা, কোনো মানে আছে? ওইখানে এরকম ভুলভাল অ্যান্সার এসছে। কয়েন ধরে করে যাচ্ছে। এটা হবে সিক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স টু দি পাওয়ার সিক্স, এরকম হবে। হ্যাঁ, তাহলে এটা তোমার কি আসবে? তাহলে এটা তোমার কি আসবে? এটা তোমার আসবে, এটা দেখো তো কত আসছে। এই ল্যাঙ্গুয়েজগুলোকে না বাংলায় লিখে নিয়ে করবে, নইলে ল্যাঙ্গুয়েজগুলোতে অসুবিধা হয় মাঝে মাঝে, আইডিয়া করা যায় না। এইট জিরোকে অ্যাকসেপ্ট করবো যদি একের বেশি সিক্স না আসে। তার মানে একের কম সংখ্যক সিক্স বা একখানা সিক্স আসার অর্থ এইট জিরোকে আমি রিজেক্ট করবো। আমাকে এইট জিরোকে রিজেক্টই করতে হবে। সো যেটা করেছি ঠিকই করেছি, এবার ঠিক করেছি, প্রথমেই ঠিক করছিলাম। মোবাইলে করা মুশকিল ক্যালকুলেশনটা, টোটাল করে এক্স ইকুয়াল টু জিরো, এটা তো পাঁচের ছয় হোল টু দি পাওয়ার সিক্স হবে। এটা তার মানে এখানে হবে হচ্ছে তোমার ফাইভ টু দি পাওয়ার সিক্স। তখন এটা হয়ে যাবে, আমি ছোট করে দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে ছয়ের পাঁচে এগারো, এগারো ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স টু দি পাওয়ার সিক্স, এটা ক্যালকুলেশন করো। এসছে? কত এসছে? টু সিক্স থ্রি। বুঝতে পেরেছো? তার মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন হয় এগুলো। আর একটা দেখো কোশ্চেন আছে ডব্লিউবিটিডি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। এবার আমরা কোশ্চেন নাম্বার 3টাতে ঢুকবো, কারণ কোশ্চেন নাম্বার 3তে টাইপ টু এররও বার করতে দেওয়া আছে, এটাতে শুধু টাইপ 1 ছিল। তিন নম্বরের কোশ্চেনটা দেখো এরকম বলেছে, দ্য প্রপোর্শন অফ ডিফেক্টিভ আইটেমস ইন এ লার্জ লটস অফ আইটেম ইজ পি। টু টেস্ট দ্য হাইপোথিসিস পি ইকুয়াল টু 0.2, তার মানে জানবো এটা হচ্ছে নাল হাইপোথিসিস। যেটাকে আমরা টেস্ট করি সেটাই নাল হাইপোথিসিস, ঠিক আছে? তার মানে এইচ জিরো ইজ সাচ দ্যাট
প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ইকুয়াল টু দেওয়া আছে 0.2। এবার কি বলছে দেখো, বলছে উই টেক এ র্যান্ডম স্যাম্পল অফ 8 আইটেমস। বলছে আমরা 8টা আইটেমকে টেক করছি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য হাইপোথিসিস। তার মানে 80 কে অ্যাকসেপ্ট করার 80 কে অ্যাকসেপ্ট করার কন্ডিশনটা কি দিয়েছে, অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য হাইপোথিসিস ইফ দ্য নাম্বার অফ ডিফেক্টিভ। বলছে যদি নাম্বার অফ ডিফেক্টিভ in the sample is 6 or less। বলছে নাম্বার অফ ডিফেক্টিভ যদি 6 or less হয়, নাম্বার অফ ডিফেক্টিভ যদি 6 or less হয়, তখন হচ্ছে আমরা 80 কে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। প্রথমে চেয়েছে, বলছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর বার করব। ওরা কি বলেছে, নাম্বার অফ ডিফেক্টিভ যদি 6 বা 6-এর কম হয় তাহলে হচ্ছে আমরা 80 কে অ্যাকসেপ্ট করব। তার মানে 6-এর বেশি যদি হয় তার মানে হচ্ছে আমরা 80 কে রিজেক্ট করব। টাইপ 1 এররে আমরা 80 কে রিজেক্ট করব। তার মানে এটা কি হবে, প্রবাবিলিটি হবে নাম্বার অফ ডিফেক্টিভ হয়ে যাবে 6 or less আছে, তাহলে এটা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 হবে। 6 or less হলে অ্যাকসেপ্ট করতাম, তাহলে 6-এর বেশি হলে আমরা রিজেক্ট করব। তার মানে 7-7-এর বেশি বা 7-এর সমান। তার মানে ভাবো এটা নিশ্চয়ই এরকম হবে, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ইকুয়াল টু 7টা নিতে পারি, বা প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ইকুয়াল টু হচ্ছে আমরা 8টা নিতে পারি। এরকম দুটো কেস আসবে। বাদ বাকিটা দেখো সোজা হয়ে গেছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। 80টা দেওয়া আছে হচ্ছে তোমার p ইকুয়াল টু 0.2, তার মানে কি হবে 8c7 0.2 হোল টু দি পাওয়ার 7 0.8 হোল টু দি পাওয়ার 1, আর এটা তো হয়ে যাচ্ছে 8c8 0.2 হোল টু দি পাওয়ার 8 আর 0.8 হোল টু দি পাওয়ার 0। তার মানে 8c7 মানে তো 8, 0.2 হোল টু দি পাওয়ার 7 ইন্টু 0.8 প্লাস এগুলো তো সব 1, 0.2 হোল টু দি পাওয়ার 8। তাহলে বড় যে 0.2 হোল টু দি পাওয়ার 7 যদি কমন নিই 6.4 হবে, 6.4 হবে এখানে, প্লাস 0.2 হবে, দ্যাট ইজ আমার আসবে 0.2 হোল টু দি পাওয়ার 7 ইন্টু 6.6 আসছে মনে হয়। এবার দেখো তো অ্যান্সার কত আসছে, মিলেছে? কত এসছে এটা, 0.00048। বুঝতে পেরেছো? ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে স্টাডি করবে। এইবার এখানে আর একটা কোশ্চেন দেখো দিয়েছে, বলছে হোয়াট ইজ দ্য টাইপ 2 এরর। বলছে টাইপ 2 এরর বার করো ইফ p ইকুয়াল টু 0.3। তার মানে এই যে p ইকুয়াল টু 0.3 দিল, এইটা হচ্ছে অল্টারনেটিং হাইপোথিসিস। তাহলে h1 such that p ইকুয়াল টু 0.3। এই যে এখানে p ইকুয়াল টু 0.3 দিল, এইটাই হচ্ছে তোমার অল্টারনেটিং হাইপোথিসিস। এইবার কি আছে, টাইপ 2 এরর কখন হয়, যখন আমরা অ্যাকসেপ্ট করি 80 কে দো ইট ইজ ফলস। তাহলে রিজিয়নটা হবে অ্যাকসেপ্টেন্সের রিজিয়ন। তাহলে রিজিয়নটা কি হবে, রিজিয়নটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 7। রিজিয়নটা এটা হবে, কিন্তু আমি প্রবাবিলিস্টিক মেজারটা যখন বার করব তখন h1 কে ধরে কিন্তু বার করব। তাহলে আমি কি পাবো, একটা পাচ্ছি x ইকুয়াল টু 7 পাচ্ছি, একটা পাচ্ছি x ইকুয়াল টু 8 পাচ্ছি। হলো, এবার হিসেব করে দাও 8c7, এইখানে কিন্তু h1 ধরে কাজ করবো আমরা, 0.3 হোল টু দি পাওয়ার 7 0.7
হোল টু দি পাওয়ার 1, আর এটা তো হয়ে গেল 0.3 হোল টু দি পাওয়ার 8, কারণ এটা পাচ্ছি 0.3 হোল টু দি পাওয়ার 7 কমন যাচ্ছে, 8 ইন্টু 0.7 প্লাস 0.3, তার মানে আমি পেয়ে যাচ্ছি তোমার 7×8 = 5.9। এটা দেখো তো কত আসছে, কত আসছে 0.998, তাহলে বুঝতেই পারছো এটা আমরা পেলাম প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। তাহলে যদি আমাকে পাওয়ার অফ টেস্টও চাইতো, পাওয়ার অফ টেস্ট চাইতো, তাহলে কি হতো 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, সেক্ষেত্রে হয়ে যেত আমার 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2, তাহলে ন্যাচারালি হয়ে যেত 1 মাইনাস এই পুরোটা, এখানে চাইনি সেটা, বোঝা গেল। আর একটা অঙ্ক করাবো, তাহলে এই চ্যাপ্টারে আর কিছু পড়ানোর মতো নেই, আসলে এই দিকটা থেকেই আসবে, বুঝলে তো। যেমন হচ্ছে এর পরের অঙ্কটাই 4 নম্বরের কোশ্চেনটা, 4 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 4এরটা, 4এরটা বলছে let p denote the probability of getting a head when a given toss coin is tossed once, আছে 80 দিয়ে দিয়েছে such that p equal to 0.5 probability of head, এটা is rejected, 80টাকে আমি রিজেক্ট করছি তখনই in favor of h1 such that p equal to 0.6, 10টা জায়গা, আচ্ছা বলছে রিজেক্ট করছি তখন যখন 10টার মধ্যে 7 or more হেডস আসবে, তাহলে রিজেক্ট করার কন্ডিশন দিয়ে দিয়েছে যদি 7 বা 7-এর বেশি সংখ্যক হেড আসে, তাহলে টাইপ 1 এররের ক্ষেত্রে তো আমরা রিজেক্টই করতাম, তাহলে ভাবো প্রবাবিলিটি অফ টাইপ 1 যদি তুমি করো, তাহলে আমি কি করবো, একটা হচ্ছে 7 হবে, 8 হবে, 9 হবে, আর 10 হবে, 10টা বলেছিল না, এই 4টে কেস আসবে, 0.5টাকে না হাফ করে ক্যালকুলেশন করো তাহলে সুবিধা হবে, তাহলে এটা কি হবে 10c7 হাফ টু দি পাওয়ার 7 হাফ টু দি পাওয়ার 3, একই রকম এটাও তাই আসবে 10c8 হাফ টু দি পাওয়ার 8 হাফ স্কোয়ার, 10c9 হাফ টু দি পাওয়ার 9 হাফ, লাস্ট চলে আসছে হাফ টু দি পাওয়ার 10, তার মানে 1/2 টু দি পাওয়ার 10 যদি আমি কমন নিই তাহলে আসবে 10c7 10c8 10c9 আর 1, এটা দেখো তো কত আসছে 0.178 1, অ্যান্সার কি আছে, আচ্ছা তাই আসছে তো ওটা করে, এটা ছিল টাইপ 1 এরর, এর পরেরটা তোমাকে বার করতে দিয়েছে টাইপ 2 এরর, অল্টারনেটিভটা দিয়ে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ টাইপ 2 বার করো, দেখো 4 জিবি র্যাম নিয়ে কিন্তু সব চলছে, চলছে না এমন নয়, 4 জিবি র্যামে সবই চলছে, তাহলে টাইপ 2 মানে কি হবে, উল্টো রিজিয়নটা হবে, বাট h1 কে ট্রু ধরবো আমরা, হ্যাঁ, কারণ এটা হয়ে যাবে 1 মাইনাস এটা, এসএসডি আছে, এসএসডিটা আছে, এসএসডিটা আমি আপগ্রেড করেছিলাম, এটাতে আগে এইচডিডি ছিল, সেটা আমি তো এসএসডি বেরোয়নি, হ্যাঁ হ্যাঁ, তোমার যদি স্লট না থাকে তুমি ডিভিডি ড্রাইভার সরিয়ে এসএসডি লাগাতে পারো,
আচ্ছা এইচ ওয়ানটা কত ছিল গো? পিটা ছিল 0.6। দেখো তো অ্যান্সারটা মিলিয়ে। এখন হচ্ছে 4 জিবি র্যাম, 1 টিবি হার্ড ডিস্ক। হ্যাঁ, আর আগে একটা ফ্লপি ড্রাইভ থেকে মেশিন বুট হতো, 1.44 MB একটা ফ্লপি ড্রাইভ ছিল, 1.44 MB একটা ফ্লপি ড্রাইভ থেকে মেশিন বুট হতো। এখন হচ্ছে কত, 100 Mbps স্পিড, 100 Mbps স্পিড। আর আমরা আগে বিএসএনএল এর কাছ থেকে কিনতাম 30 kbps, 30 kbps, kbps মানে ভেবে দেখো। 2G এর থেকে স্পিড, ফোনের লাইন দিয়ে নেট আসতো। ওটা তো অপটিক্যাল ফাইবার, আর এমনি আমরা যেটা ইউজ করি। তুমি তো বলছো ল্যান্ডলাইনে, ওই ল্যান্ডলাইন দিয়ে তো ওইটা ঢুকিয়ে তো, ওটাকে মোডেম বলতো, রাউটার নয়, মোডেম। মোডেমে, মোডেম দিয়ে নেটটা আসতো। আর এখন লোকের চাহিদা শেষ নেই, বলে 16 জিবি র্যাম। তাও 16 জিবি তো 12 জিবি তো হবে। এবার কি কম্পিউটার লোকে কিনছে গেম খেলার জন্য, এবার তাহলে সেখানে 16 জিবি র্যাম দিয়েও আবার গ্রাফিক্স কার্ড দিচ্ছে, গ্রাফিক্স কার্ডও ডেডিকেটেড 4 জিবি মতো থাকছে, তাহলে 16 আর 4 20 জিবি হয়ে গেল। কত এলো এটা? ঠিক আছে। আচ্ছা এইবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে স্যাম্পলিং থিওরি। তাহলে টাইপ 1 আর টাইপ 2 থেকে কিন্তু একটা কোশ্চেন দেবেই, কনফার্ম একদম আসবেই পরীক্ষাতে। তোমাদের কথা কিন্তু বলতে পারছি না, তোমাদের এআই এমন হতে পারে হয়তো সারা কোশ্চেন জুড়ে, না না এমন হতে পারে সারা কোশ্চেন জুড়ে টাইপ 1 আর টাইপ 2 আর কিছু নেই, বা এমন হতে পারে দিলই না, এইটা বলা যাচ্ছে না এখন। কিন্তু যাদের মানুষ কোশ্চেন করে তাদের সেক্ষেত্রে এখান থেকে একটা কোশ্চেন থাকবেই 5 নম্বরে, ঠিক আছে। স্যাম্পলিং এর কনসেপ্টটা বলি। স্যাম্পলিং অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, একটা বড় পপুলেশন আছে, ধরো পপুলেশন আছে একটা, সেখান থেকে আমি একটা ছোট্ট স্যাম্পেলকে তুলে নিই। ধরো পপুলেশন মানে হচ্ছে ইন্ডিয়ার পপুলেশন। ইন্ডিয়াতে যে 6 ফুট হাইটের লোকগুলো, মানে ইন্ডিয়াতে হাইটের যে হাইটের যে তোমার ইয়েটা, তোমার ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে একটা পপুলেশন। কিন্তু তুমি যদি ওর থেকে বেলঘরিয়াকে তুলে নিয়ে আসো, এটাকে আমরা স্যাম্পেল বলি, ঠিক আছে। ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াটা হচ্ছে পপুলেশন, আর বেলঘরিয়াটা হচ্ছে স্যাম্পেল, ঠিক আছে। এই এই যে স্যাম্পেল তোলাটাকে আমরা স্যাম্পলিং করা বলি। স্যাম্পলিংকে না দু রকম ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলে থাকি সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং উইথ
রিপ্লেসমেন্ট, SRSWR, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, একটাকে আমরা বলে থাকি। কথাটার মানে কি বলতো, ধরো পপুলেশনের মধ্যে, পপুলেশনে হয়তো 100টা ডেটা আছে, আমি এখান থেকে 5টা ডেটার স্যাম্পলিং করছি, 5টা ডেটা নিয়ে স্যাম্পলিং বানাচ্ছি। উইথ রিপ্লেসমেন্ট কথাটার অর্থ হচ্ছে এখান থেকে ধরো আমি 5টা ডেটাকে তুললাম, তুলে ওটাকে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আবার 5টা তুললাম, ঠিক আছে, এটাকে আমরা SRSWR বলি। আর আরেক রকম স্যাম্পলিং আছে যেটা SRSWOR, এটা মানে বুঝতেই পারছো উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে এই 5টাকে যখন আমি তুলছি ওকে সরিয়ে রেখে দিচ্ছি, সরিয়ে রেখে দিয়ে নেক্সট 5টাকে তুলছি, ঠিক আছে। এবার এসো, হোয়াট ইজ সেন্ট্রাল লিমিট থিওরেম? সেন্ট্রাল লিমিট থিওরেম, যেটাকে আমরা বলে থাকি CLT। হোয়াট ইজ সেন্ট্রাল লিমিট থিওরি, যেটাকে আমরা বলে থাকি CLT। সেন্ট্রাল লিমিট থিওরি, হোয়াট ইজ সেন্ট্রাল লিমিট থিওরেম? সেন্ট্রাল লিমিট থিওরেমটা কীরকম হয়, ধরো একটা পপুলেশন আছে, সাপোজ পপুলেশন মানে বোঝো তো, মানে কি বলবো, ইন্ডিয়া থেকে হাইটগুলোর মিনের একটা ডিস্ট্রিবিউশন তুমি বানিয়েছো। এবার তুমি বলতে পারো মিনের ডিস্ট্রিবিউশন মানেটা কি? মিনের ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে তোমার ধরো এক্স, মানে আমি বলতে চাইছি যে কোনো একটা পপুলেশনের মধ্যে মিন যেটা মানে এক্স বার যেটা, সেটা তো কোনো একটা ডিস্ট্রিবিউশন মেনটেন করবে কোনো একটা পপুলেশনের মধ্যে, সে যে কোনো ডিস্ট্রিবিউশন হতে পারে। বলছে যদি এক্স বারটা মিনটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করে, নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন যদি তুমি করে, তখন মিনের যে মিনটা হবে মানে এক্সপেকটেশন অফ এক্স বার, সেটাও নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করবে সিএলটি এর ক্ষেত্রে। সেন্ট্রাল লিমিট থিওরেম এটাই বলছে, যেখানে এক্সপেকটেশন অফ এক্স বার যেটা, সেটা ইকুয়াল টু এম হবে। এম মানে হচ্ছে পপুলেশন মিন। মানে বলতে চাইছে যে কোনো একটা পপুলেশন ধরো নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করছে,
তাহলে মিন যেটা এক্স বার যেটা সেটাও নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করবে। এবার এখানে তো এক্স এর জায়গাতে এক্স বার চলে এসছে, তাহলে এক্স এর যেমন এক্সপেকটেশন হতো এক্স বারেরও তো এক্সপেকটেশন হবে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার যেটা সেটা ইকুয়াল টু পপুলেশন মিন হয়। সেন্ট্রাল লিমিট থিওরেম সেটাই অ্যাকচুয়ালি, প্রুভিং টুভিং কিছু নেই, তোমার খেয়াল রাখতে হবে। এক্স বার হচ্ছে স্যাম্পল মিন, ঠিক আছে। এবার ওই এক্স বারের যদি তুমি একটা ডিস্ট্রিবিউশন বানাও, এক্সপেকটেশন এক্স বার বানাও, মানে তুমি বলতে পারো ব্যাপারটা কি, ধরো তোমার হাতে 100খানা ডেটা আছে, ধরো এরকম ডেটা 2, 5, 7, 15 এরকম ধরো অসংখ্য ডেটা আছে। তুমি ধরো এখান থেকে তিনটে তিনটে করে নিয়ে স্যাম্পলিং করছো, ধরো তিনটেকে তুলেছো, তার মানে কত 2, 5, 7 এদের মিন তৈরি করছো। তাহলে কত এটা প্লাস এটা বাই 3, 7, 5, 12 আর 2, 14, 3, 14, 3। তাহলে এখানে কি আসবে এক্স বার একটা ডেটা আসবে 14, 3। তাহলে ফাংশন অফ এক্স বার যদি তুমি দেখো তাহলে তোমাকে দেখতে হবে যে এই এক্স বারটা কতগুলো জায়গাতে অকার করেছে। মানে বড় অন্য কোনো তিনটে জায়গাতে অকার করতেও পারে, নাও করতে পারে। মানে হয়তো এখানে আছে 15, 17, 19, এরকমভাবে আরও অনেক তো ডেটা আছে। দেখা যাবে যে যদি তুমি 2, 7 আর অন্য কিছু নিতে হয়তো করছে না, তাহলে এটা একটা জায়গাতে অকার করছে। তাহলে এর এগেনস্টে এক হয়তো ফেভারেবল কেস, ম্যাক্সিমাম কেস কিছু একটা হতো, মানে যত রকমের স্যাম্পলিং হতে পারে। এইভাবে যদি তুমি ডিস্ট্রিবিউশন করাও তাহলে তো তুমি এক্স বার আর এফ অফ এক্স বারের একটা ডিস্ট্রিবিউশন পাবে। এবার যদি তুমি এক্সপেকটেশন অফ এক্স বার বার করো সেটা কি হবে, সামেশন অফ এক্স বার ইন্টু এফ অফ এক্স বার হবে। তো ওরা বলছে এই জিনিস মানে এক্স বারের যে ডিস্ট্রিবিউশনটা, এই যে ডিস্ট্রিবিউশনটা এটাও কিন্তু তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করবে যদি পপুলেশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করে, ঠিক আছে। এবং তার মিন আর পপুলেশনের মিন সেম হবে, মানে এক্সপেকটেশন অফ এক্স বারও যা হবে এমও তাই হবে, ঠিক আছে। এমটা হচ্ছে পপুলেশন মিন, ওকে। আর আরেকটা জিনিস বলছে যে এসডি অফ এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার এটা হয়ে যাবে সিগমা বাই রুটেন, ঠিক আছে। যেখানে এন হচ্ছে স্যাম্পল সাইজ, মানে যেমন এটার ক্ষেত্রে এন এর ভ্যালু কত 3, তিনটে করে করে নিয়ে আমি করেছি। আর সিগমা হচ্ছে পপুলেশন এসডি, ঠিক আছে। এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো হচ্ছে ফর ইনফাইনাইট পপুলেশন, ঠিক আছে, ফর ইনফাইনাইট পপুলেশন। এবার অনেকে প্রশ্ন করে যে স্যার হোয়াট ইজ ফাইনাইট পপুলেশন, হোয়াট ইজ ইনফাইনাইট পপুলেশন। আমরা যদি দেখি মানে এটা কিছু পার্সপেক্টিভের ব্যাপার আছে। ধরো মনে রাখবে কতগুলো ইউনিভার্সাল ইনোটেশন, ক্যাপিটাল এন যেটা এটা হচ্ছে পপুলেশন সাইজ, আর স্মল এন যেটা এটা হচ্ছে স্যাম্পল সাইজ। এইটা যদি লেস দেন 30 হয়, ঠিক আছে, অথচ 30-এর থেকে ছোট, এটা যদি এনটা যদি লেস দ্যান 30 হয় আর ক্যাপিটাল এনটা যদি ফাইনাইট হয়, হয়তো 100 কি 200 যদি ফাইনাইট হয়, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার যেটা এটা তো আসবেই, মানে সিগমা বাই রুটেন তো আসবেই, এর সাথে একটা না মাল্টিপ্লাইং ফ্যাক্টর ঢুকবে, ক্যাপিটাল এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন মাইনাস 1। এইটাকে আমরা বলে থাকি মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এরকম একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর ঢুকে পড়বে, খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো। এই কনসেপ্টটাকে হচ্ছে আমরা তোমার সেন্ট্রাল লিমিট থিওরেম বলি। খেয়াল রাখবে কোথাও যদি তুমি দেখো ক্যাপিটাল এ স্কোয়ার আছে, এটার মানে হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, এগুলো ইউনিভার্সাল ইনোটেশন। কোথাও সিগমা স্কোয়ার আছে, এটার মানে হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, এটার মানে হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, ওকে। এইবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে 2-3টে, এখান থেকে বেশি অঙ্ক নেই, 2-3টে, ওই 2-3টে অঙ্ক করাবো।
তাহলে তুমি পরীক্ষার হলে নামাতে পারবে। যেমন ধরো 453 পাতাতে চলে এসো, 453 পাতা, পেজ 453, এক্সাম্পল 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ডব্লিউবিটিতে বহুবার রিপিট আছে। বলছে এ নর্মাল পপুলেশন হ্যাজ এ মিন হচ্ছে তোমার 0.1। মানে এটা কি পপুলেশন মিন মানে এম, এক্স এক্স বার হচ্ছে তোমার স্যাম্পল মিন, ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পল মিন, আর এম হচ্ছে পপুলেশন মিন সবসময়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.1 মানে সিগমা ইকুয়াল টু দিয়ে দিয়েছে 2.1। এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মিন অফ এ স্যাম্পল সাইজ 900, মিন অফ এ স্যাম্পল সাইজ 900 মানে এন ইকুয়াল টু 900 দিয়ে দিল, ঠিক আছে, উইল বি নেগেটিভ। মানে প্রবাবিলিটি অফ তোমার চাইলো মিন, মিন হচ্ছে তোমার চাইলো উইল বি নেগেটিভ মানে হচ্ছে লেস দ্যান 0, এটা চাইছে। মিন অফ দ্য স্যাম্পল সাইজ 900 মানে পপুলেশন থেকে তো আমি তো অসংখ্য স্যাম্পলকে তুলতে পারি, আমি ধরো 900 কি বলে 900 খানা স্যাম্পল সাইজ তুলতে পারি, ইচ্ছে হলে 1000টা স্যাম্পল সাইজও তুলতে পারি। তো ওরা বলছে 900টা স্যাম্পলকে যদি আমি তুলি তাহলে তার মিনটা লেস দ্যান 0 হবে, তার প্রবাবিলিটি বার করবে। পপুলেশনটা তো অনেক বড়, 900টা হচ্ছে স্যাম্পল সাইজ, মানে ধরো তোমার স্যাম্পেলের মধ্যে হয়তো 1000 খানা এন্ট্রি আছে, তুমি কি করছো এখান থেকে 900টা করে করে ডেটা তুলে তুলে মিন বার করছো, তাহলে 900টা হয়ে গেলে তোমার স্যাম্পল সাইজ। ওরা বলছে এই যে মিন তুমি বার করবে সেইটা হচ্ছে লেস দ্যান 0 হবে যদি স্যাম্পল সাইজ 900 হয়। বুঝতে পেরেছো? তার মানে জিনিসটা ওরা চেয়েছে দেখো প্রবাবিলিটি অফ এক্স বার লেস দ্যান 0। কেন? স্যাম্পল মিনটাই আমার লেস দ্যান 0 হবে সেটা বার করতে দিয়েছে, স্যাম্পল মিনটাই আমার লেস দ্যান 0 হবে সেইটা কিন্তু আমাকে বার করতে দিয়েছে। তার মানে আমাকে চেয়েছে প্রবাবিলিটি অফ এক্স বার লেস দ্যান 0। এবার তোমাকে আমরা কি শিখিয়েছিলাম যে জেড ইকুয়াল টু কি হতো এক্স মাইনাস এম বাই সিগমা, এটা হতো তো। এক্ষেত্রে জেড অ্যাকচুয়ালি এরকম হবে না, এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুটেন হবে না, কেননা এখানে এক্স এর জায়গাতে এক্স বার ঢুকবে কারণ এক্স বারের ডিস্ট্রিবিউশন, এক্সপেকটেশন অফ এক্স বারে মিনটাই হয়, আর সিগমার জায়গাতে ঢুকে পড়বে সিগমা বাই রুটেন, ঠিক আছে। তাহলে তুমি একে জেডে কনভার্ট করো, তাহলে জেড লেস দ্যান এক্স বারের জায়গাতে 0 মাইনাস এম, এম মানে হচ্ছে 0.1 বাই সিগমা, সিগমা মানে হচ্ছে 2.1 বাই রুটেন, রুটেন মানে হচ্ছে রুট ওভার 900, এরকম পাচ্ছ। তাহলে কি আসছে দেখো প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান মাইনাস 0.1 ইন্টু 30 বাই 2.1, ওকে। তাহলে কি আসছে দেখো প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান, এটা হিসেব করো তো কত, একের সাত হচ্ছে মনে হয় তাই না, একের সাত হচ্ছে লেস দ্যান মাইনাস একের সাত, তার মানে এটা হয়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান, একের সাতকে করলে কত হবে 0, 0. 0 আসবে তোমার 1 আসবে, 3 শূন্য 4 7 28 2 20, এটা 10-এর 7 হচ্ছে, আচ্ছা 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 30 আছে না, এটা এটা 10-এর 7 হচ্ছে। 1.4 এর পরেরটাও বলো কত আসছে,
সাতের সাত, চার সাতে 28, 2 20, তাহলে 4 3 করে দিই, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ জেড আসছে -1.43। ওকে, তাহলে -1.43, দেখো এই জোনটাও যা, এখানে যদি আমি 1.43 নিয়ে নিই, এই জোনটাও কিন্তু আমার সেম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দ্যান 1.43। ওকে, এইবার টেবিলটা একটু দেখো, এই বইতে মনে হয় গ্রেটার দ্যানের টেবিলই দেওয়া আছে, পেছনে দেখো তো নর্মালে দিয়ে দিয়েছে নিচে। ও ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা, মড জেডটা দিয়েছে 1.43 এর মধ্যে, মানে ওরা দিয়েছে এই জোনটা। মড জেড মানে তো -1.43 থেকে +1.43 এর মধ্যে, এই জোনটা ওরা দিয়ে দিয়েছে হচ্ছে 0.847। তার মানে আমি করবো কি, এইটুকুনি জোন বার করবো, 1 থেকে বাদ দিয়ে, সরি 0.5 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 0.5 থেকে বাদ দিয়ে দেবো 0.847/2, কারণ অর্ধেক জোনটা হবে। এই এই পুরো জোনটা কিন্তু হচ্ছে তোমার 0.847, আমার দরকার এই জোনটা। তাহলে আমি কি করবো, টোটালটা থেকে এইটুকুনিকে বাদ দিয়ে দেবো। তাহলে দেখে নাও এটা কত আসছে। মিলে গেছে, ওদেরও লাস্টে দেখছি তাই এসছে, 0.06765। এই অঙ্কটা আসার টেন্ডেন্সি মানে কি বলবো, 100%, একদম 100% আসার টেন্ডেন্সি। আচ্ছা, আর একটা কথা বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন স্যাম্পলিংয়ের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে স্ট্যান্ডার্ড এররও বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে সিগমা বাই রুটেন আমরা পাচ্ছিলাম, এটাকে আমরা এসডি অফ এক্স বার বলি, তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বারও বলে থাকি। দুটো কথা কিন্তু এক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড এরর দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আচ্ছা, পরপর দু তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এরপরে ধরো 6 নম্বরের অঙ্কটা কিরকম দেওয়া হয়েছে দেখো। 6 নম্বরের অঙ্কটা বলছে দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। বলছে ফ্রম এ নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন, 454 পাতাতে পরের পেজে, from a normally distributed population, samples are drawn of size 25, তার মানে n equal to 25 তোমাকে বলে দিল। Given that the mean of the population is equal to the standard error of the sample mean, বলছে মিনও যা হবে, মানে এমও যাই হবে, সেটা ইকুয়াল টু স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড এরর অফ কে এক্স বার। So that the probability of the mean of a sample of size 49, বলছে যদি স্যাম্পল সাইজটা হচ্ছে আমি 49 নিই, drawn from the same population will be negative, মানে বলতে চাইছে probability of x bar less than 0 will be negative is 0.0808, এটা শো করতে দিয়েছে, এটা তোমাকে শো করতে দিয়েছে। probability of x bar less than 0 হবে হচ্ছে তোমার 0.0808, এটা তোমাকে শো করতে দেওয়া হয়েছে।
হুম। প্রথম কথা আমাকে দেখো কি দিয়েছে, আমাকে দিয়েছে স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার ইকুয়াল টু এম দিয়েছে। স্ট্যান্ডার্ড এরর এক্স বার আমার কি হতো, সিগমা বাই রুট এন হতো। তাহলে সিগমা বাই রুটেড, রুটেড মানে তো √25 ইকুয়াল টু হচ্ছে আমাকে এম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে পাচ্ছি এম ইকুয়াল টু সিগমা বাই 5, এটা পেয়ে গেছি। আমাকে যেহেতু সিগমা ফিগমা কিছু দেওয়া নেই, সো আমাকে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। এইবার এই ডেটাটাকে ইউজ করবো আমি পরেরটার ক্ষেত্রে। আমাকে কি বার করতে দিয়েছে, প্রবাবিলিটি অফ এক্স বার লেস দেন 0। এটা আমাকে শো করতে দিয়েছে, ওটা হবে। তাহলে একটা কাজ করো, এটাকে তুমি তাহলে জেড এ কনভার্ট করো। তাহলে সেট লেস দেন কি হতো, এক্স বার মাইনাস এম বাই সিগমা রুটেন, রুটেন কিন্তু তোমার 49, সরি এক্স বার তো 0, এটা 0 হবে 0, কারণ এক্স বার লেস দেন 0 মানে জেড এ কনভার্ট করছে 0 মাইনাস এম বাই সিগমা বাই রুটেন হলো। তাহলে এটা কি হয়ে গেল, প্রবাবিলিটি অফ জেড লেস দেন, এম এর জায়গাতে বসিয়ে দাও মাইনাস সিগমা বাই 5, তাহলে এম এর জায়গাতে বসিয়ে দাও মাইনাস সিগমা বাই 5, আর এটা হয়ে গেছে সিগমা বাই 7। তাহলে সিগমাটা দেখো কেটে যাচ্ছে, কারণ এটা হয়ে গেছে প্রবাবিলিটি অফ জেড লেস দেন মাইনাস 1.4 মনে হয়, -1.4। ওরা কিছু ডেটা দিয়েছে নিচে, কিছু ডেটা দেয়নি, তাহলে দেখতে হবে টেবিল। তাহলে -1.4 মানে হচ্ছে এটাও যা, প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, ওটা ওরা দেখেছে, বুঝেছো তো, ওটা ওরা কিন্তু টেবিল টেবিল দেখেছে ওরা, হ্যাঁ। টেবিল দেখো, ওটা কিন্তু দেয়নি অঙ্কটার মধ্যে, জেড গ্রেটার দেন 1.4 আছে। তাহলে দেখো তো তোমার টেবিলে কি আসছে, তাই আসছে। একবার দেখো টেবিলটা দেখো, আমাদের টেবিলটা তো মনে পড়ছে এই বইতে যা দেওয়া আছে গ্রেটার দেন এরই টেবিল। তাহলে 1.4টা দেখো, ডাইরেক্ট পেয়ে যাবে। জিরো পয়েন্ট 80, তাই তো দরকার, 0808, সেটাই তো মনে হয় দরকার। হ্যাঁ, সেটাই দরকার। বুঝতে পেরেছো? তাহলে এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে দেওয়ার টেন্ডেন্সি প্রচণ্ড। কিন্তু কোশ্চেনটার মধ্যে দেখো 0.0808 আছে, যেটা আমাকে প্রুভ করতে দিয়েছে, ওটা ওরা ভুলভাল করে। কোশ্চেনটা ঠিক আছে দেখো। আচ্ছা এবার এসো, এর পরের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, সাইজ বার করা মানে এন বার করা। হ্যাঁ নিচে লিখে দেবে, নইলে টেবিল ক্লাসে দেবে। টেবিল ক্লাসে দেয় না, ওরা নিচে ডেটা দিয়ে দেয়, ডেটা দিয়ে দেয়। এবার এটা হচ্ছে এক্সাম্পল 7-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পেজ হচ্ছে 455। বলছে দ্য গ্যারান্টেড অ্যাভারেজ লাইফ অফ এ সার্টেন টাইপ অফ ইলেকট্রিক বাল্ব
ইজ 1000 আওয়ার্স, তার মানে মিন দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 1000 আওয়ার্স উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 125 আওয়ার্স। তাহলে সিগমা দিয়ে দিল 125 আওয়ার্স, এটা দিয়ে দিয়েছে। এবার বলছে ইট ইজ প্রপোজ টু স্যাম্পল দ্য আউটপুট সো অ্যাজ টু অ্যাসিওর that 90% of the bulb do not fall short of the guaranteed average life by more than 2.5%. মোর দ্যান কথাটার মানে কি, অ্যাভারেজ লাইফ তো তোমার 1000 আওয়ার্স দিয়েছে, তুমি 1000 আওয়ার্সে 2.5% আগে বার করো, তাহলে বুঝতে পারবে। তাহলে 2.5% বার করার অর্থ হচ্ছে এটা ইন্টু 2.5 বাই 100, এত ঘন্টা। তাহলে এটা কাটলে 25 ঘন্টা হচ্ছে। কথাটার মানে বোঝো, ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়ে বুঝতে পারবে যে it is proposed to sample out so as to assure that 90% of the bulb do not fall short of the guaranteed average life by more than 2.5%। মানে কথাটার মানে এটা হবে না, probability of x bar greater than 975, মানে এই যে 25 পেলে এর এর কমে ফল শর্ট হবে না। 1000 ঘন্টা তো ছিল, তাহলে তার 2.5% আমরা দিলাম 25 ঘন্টা। এবার তার মানে তোমার অ্যাভারেজ লাইফটা 25-এর থেকে কম হবে না, 1000-এর তুলনায় 25-এর থেকে কম হবে না। তার মানে অ্যাভারেজ লাইফটা নিশ্চয়ই 975-এর থেকে বেশি হবে, তবে ডিফারেন্সটা অ্যাভারেজের সাথে 25-এর থেকে কম হবে না। তার মানে ওরা বলেছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এক্স বার গ্রেটার দেন 975 ইকুয়াল টু হচ্ছে, প্রবাবিলিটিটা দিয়ে দিয়েছে তবে 90%, কারণ ইকুয়াল টু দিয়েছে 90%, মানে 90/100, তাহলে 0.9, এইটা ওরা দিয়ে দিয়েছে। এই দুটো দিয়ে দিয়েছে, চেয়েছে কি, চেয়েছে হচ্ছে এনের ভ্যালু, এনের ভ্যালু চেয়েছে, স্যাম্পল সাইজ চেয়েছে। আর একটা ডেটা দেওয়া আছে জেড ইকুয়াল টু 0 থেকে যদি আমি জেড ইকুয়াল টু 1.28 নিই, এটার ধরুন ভ্যালু হয় 0.4000, মানে 0.4 মধ্যে কথা। ব্যাপারটা এরকম, ঠিক আছে। এবার তাহলে তুমি হিসেব করতে বসো এই জিনিসটা কি, এটাকে তাহলে তুমি জেডে কনভার্ট করো, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দ্যান এটা মাইনাস এম, এম কত ছিল 1000 ছিল, বাই সিগমা, সিগমা মানে 125 বাই রুটেন, এনটা আমি জানি না, এইটা ইকুয়াল টু দিয়েছে 0.9। তাহলে এটা কত আসছে দেখে না, জেড গ্রেটার দ্যান মাইনাস রুটেন বাই 5 হচ্ছে মনে হয় না, 5 পজিশন 125, এটা ইকুয়াল টু 0.9, এরকম এসছে। তাহলে এটার মানে অ্যাকচুয়ালি কি, এটার মানে তো এই পুরোটা জোনটা, এই জোন থেকে শুরু করে পুরোটা। তাহলে এটাকে এভাবে লিখি, এইটুকুনি জোন মানে 0.5 প্লাস প্রবাবিলিটি অফ মাইনাস √10/5 থেকে z0 ইকুয়াল টু হচ্ছে আমার 0.9। এই জোনটার সাথে এই জোনটা যোগ করে দিই, তাহলে তো পুরোটা পাবো। তাহলে এই জোনটা তো তোমার 0.5, আর এটা হচ্ছে এটা, তাহলে 0.5 প্লাস এইটাও যা সিমেট্রিক্যাল যেহেতু হয়, এটাও তো তাই হবে, ইকুয়াল টু 0.9, একই হবে। সো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি জেড লেস দেন √10/5 ইকুয়াল টু আসছে 0.4।
0.4 এর ভ্যালুটা কিন্তু ওরা দেখো দিয়ে দিয়েছে, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান জেড লেস দ্যান 1.28, কারণ ওরা বলে দিল 0 থেকে 1.28 হচ্ছে 0.4, সো √10/5 ইকুয়াল টু হচ্ছে 1.28, তাহলে n হয়ে যাচ্ছে 1.25 ইন্টু 5 তার হোল স্কোয়ার। এনটাই চেয়েছে কিন্তু বলেছে কত স্যাম্পল সাইজ কত নিতে হবে, তাহলে এনটাই হচ্ছে আমার নিশ্চয়ই চেয়েছে। ও 1.28 ছিল না, হ্যাঁ 1.28। এবার এটা একটু দেখো তো কত আসছে ফুল স্কোয়ার করলে। ওই নিয়ারলি ইকুয়াল টু আমরা 41 অ্যান্সার কি দিয়েছে না, এটা হচ্ছে 40.96 which is nearly equal to 41, তাহলে স্যাম্পল সাইজটা 41 কিন্তু তোমার হতে হবে, বুঝতে পেরেছো? এই জোন থেকেও একটা কোশ্চেন বাঁধা, সেন্ট্রাল লিমিট থিওরেম, এটা সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে একটা কোশ্চেন আছে। আচ্ছা এবার একটা করাই আমরা, ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কোথায় আসবে সেরকম একটা কোশ্চেন করে, তাহলে ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমার এক্সাম্পল 9, এক্সাম্পল 9। বলছে the mean weight of 500 ball bearings is 5.02 grams, তার মানে ক্যাপিটাল এন দিয়ে দিল 500, দেখো ফাইনাইট পপুলেশন হয়ে গেছে, ক্যাপিটাল এন দেওয়া আছে মানে ফাইনাইট হয়ে গেছে, ফাইনাইট পপুলেশন মানেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর আনতে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আচ্ছা মিন অফ এটা ইজ এত, মানে এম দিয়ে দিয়েছে 5.02, দেয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 0.30, তার মানে সিগমা দিয়ে দিয়েছে 0.30। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য র্যান্ডম স্যাম্পল অফ 100 বল বিয়ারিংস, মানে স্মল এন ইকুয়াল টু 100 দিয়ে দিল, would have a combined weight more than 510 গ্রাম। বলেছে কম্বাইন্ড ওয়েটটা, কম্বাইন্ড এইখানেই কিন্তু মার্কাস থাকে, একটু খেয়াল রাখবে, কম্বাইন্ড ওয়েটটা গ্রেটার দেন হবে 510 গ্রাম, তার মানে মিন ওয়েটটা এখান থেকে দেনান্তে কনভার্ট করে নেবে, মিন ওয়েটটা তার মানে কি হবে, গ্রেটার দেন 510/100 হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে মিন ওয়েটটা হবে হচ্ছে গ্রেটার দেন 510/100 হবে, এটা হবে 5.1 হবে। তার মানে ওরা চেয়েছে প্রবাবিলিটি অফ এক্স বার গ্রেটার দেন 5.1, এটা চেয়েছে, কারণ আমাকে কিন্তু এক্স বারেই কনভার্ট করতে হবে, তাহলে ওরা চেয়েছে এটা। তাহলে তুমি এসডি বা স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার যদি তুমি বার করো, সেটা কি হতো, সেটা তো সিগমা বাই √10 ইন্টু যেটা তোমাকে শেখালাম ক্যাপিটাল এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন মাইনাস 1, কারণ ফাইনাইট পপুলেশন আছে, তার মানে আমি পেয়ে যাচ্ছি সিগমা তো 0.30 বাই 100, সরি √100 না, স্মল এন কত আছে, স্মল এন 100 আছে আর ক্যাপিটাল এন 500 আছে না, এন হচ্ছে আমার 100 আছে, ক্যাপিটাল এন হচ্ছে আমার 500 আছে, মাইনাস 100 বাই 500 মাইনাস 1, এটা দেখো তো কত আসছে স্ট্যান্ডার্ড এররটা,
এই কোশ্চেনগুলো কলেজে করিয়েছে না? আমাদের এটা পড়ায়নি। এই চ্যাপ্টারটাই শুধু পড়ায়। তার আগে বলবি সিলেবাস কমপ্লিট। টাইপ 1 এর ভিডিও পাঠিয়ে দিয়েছে। এই তাও কি হাতে লেখা কি সব নোটস পাঠিয়েছে? জানা আমাদের ক্লাসে দেওয়া আছে। আমাদের ডাউনলোড করে দেখবি। আমাদের এভাবে ওপরে দেখালে ক্লাস ক্যান্সেল করি। টাইপ 1 এর টাইপ 2 এর তো খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন দেবেই, সেন্ট্রাল লিমিট থিওরেম, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারটাই এটা। এর পিডিএফ পাঠিয়ে দিয়েছে আমার। ভিডিও তো বেকার পড়ে থাকে। আমি খুলেও দেখিনি। পাঠিয়েছে হয়তো। ক্লাসরুমে চলে যাবে। 0.0268 0.0268 তাহলে z এ কনভার্ট করো, z গ্রেটার দ্যান x বার মাইনাস m, m কত আছে, m 5.02 ছিল, 5.02 x বার মাইনাস m বাই সিগমা, সিগমাতে আমি এক্ষুনি পেলাম 0.0268। এটা দেখো তো এটা কত আসছে ক্যালকুলেট করে। দেখে মনে হচ্ছে 2.96 হবে, কারণ ওদের ডেটা সেরকমই দেওয়া আছে। হ্যাঁ তাই এসছে 2.98, ওই 96 ধরো ডেটা দেওয়া আছে। আচ্ছা ওরা দিয়ে দিয়েছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2.96 ফাই জেড ডিজেড ইকুয়াল টু দেওয়া আছে 0.4985, এরকম দেওয়া আছে। সো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 0.5 মাইনাস প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান জেড লেস দ্যান 2.96, তার মানে এটা আমি পেয়ে যাচ্ছি 0.5 মাইনাস 0 থেকে এটা কত হবে 0.4985, ওগুলো কত আছে 5 8 9 0 0 0.0015 কি এসছে ওদের, তাই এসছে, এটা হয়ে গেছে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা স্যার 0.5 থেকে মাইনাস করলে কেন হবে স্যার? কারণ এটা গ্রেটার দ্যান আছে, এইটা হচ্ছে তোমার 2.96, এই জোনটা আমি পুরোটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারছো তো নর্মাল ডিস্ট্রিবিউশনটা ভালো করে করতে হবে। নর্মাল ডিস্ট্রিবিউশন করলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সোজা। আর একদিন আমার লাগবে, আর একদিন লাগবে হচ্ছে জেড টেস্টিং, এফ টেস্টিং, হাইপোথিসিস অফ টেস্টিং এর ওই পার্টটা। হ্যাঁ নেক্সট দিন ওই জেড এফ ওইগুলো সব করিয়ে এন্ড করে দেবো, তোমাদের আর একদিন লাগবে, ওদের একদিনে হয়ে যাবে, তোমাদের আর একদিন লাগবে, ওদের ওদের নেক্সট দিনই হয়ে যাবে। বুঝতে পেরেছো? মডিউল 4 তে কি আছে যে দেখি এই তো কোনো চ্যাপ্টারের নামও নেই, ডিফারেন্সিয়াস। এটাও করাবো, হয়ে যাবে। এর কোন চ্যাপ্টার? এমএলই ম্যাক্সিমাম স্যাম্পলিং এর পার্ট, ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন বলে, দেখো এমএলই বলে লেখা আছে, দেখো ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন, দেখো এই বইটা নেই, বইতে নেই। হ্যাঁ আমি করাবো, আমার বইতে আছে, ঠিক আছে আমি করাবো, এই বইতে পাবে না। না ওটা তোমাদের ম্যাকআউটের সিলেবাসে নেই, ওই এমএলই পার্টটা ওদের আছে। তোমাদের তোমাদের আর একদিন লাগবে, নেক্সট দিন তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। কিন্তু একটা কথা বলতে পারি, এখনো আজকে পর্যন্ত আমি যতদূর করে গেছি সেটা যদি তুমি প্রপারলি করে যাও তাহলে তুমি ফুল অ্যাটেম্প করতে পারবে, এ ব্যাপারে গ্যারান্টি, তাতেও 11 পাবে, ওদেরটা বলতে পারবো না, ওদের তো আমাদের ভগবানের হাতে ছেড়ে ভগবানের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছো?